supports terrorism and exports violence, bloodshed, and chaos across the Middle East. বিশ্বজুড়ে চলমান রক্তক্ষয়ী সংঘাত বন্ধের প্রতিশ্রুতি দিয়ে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় এসেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে মার্কিন শাসকদের চিরায়ত ধারা ভাঙবেন না ডোনাল্ড ট্রাম্পও। শপথ নেয়ার পরই তাই নতুন যুদ্ধের ঘোষণা দিয়েছেন এই নেতা। ব্যবসায়ী ট্রাম্প অবশ্য সহিংসতা নয়, বরং বাণিজ্য সংঘাতের হুঁশিয়ারি দিয়েছেন। আর আগের মেয়াদের মতোই ট্রাম্পের এই যুদ্ধের লক্ষ্য কানাডা, মেক্সিকো এবং চীন। এসব দেশ থেকে মাদক, অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্রে আগমনের অভিযোগ তুলে ক্ষেপে আছেন ট্রাম্প। তবে বিস্ময়করভাবে এই তালিকা থেকে বাদ পড়েছে বিশ্বের উদীয়মান অর্থনীতি ভারত। তাই ধারণা করা হচ্ছে ট্রাম্পের নতুন মেয়াদে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার হতে যাচ্ছে নরেন্দ্র মোদীর দেশটি। শীর্ষ অর্থনীতিগুলোর সাথে বাণিজ্য যুদ্ধের হুমকি দিলেও বিশ্বের আরেক বৃহৎ বাজার ভারতকে ছাড় দেওয়ার ঘোষণা বিস্ময় তৈরি করেছে। যুক্তরাষ্ট্রে অভিবাসীদের মধ্যে ভারত শীর্ষস্থানেই রয়েছে। এছাড়াও ভারতীয় পণ্যও যুক্তরাষ্ট্রের বাজারে ছড়িয়ে পড়েছে। ক্ষমতায় থাকা বাইডেন প্রশাসন অবশ্য ভারতের ব্যাপারে কঠোরই ছিলেন। বাইডেন প্রশাসন ভারতের মশলা এবং ফার্মাসিউটিক্যাল শিল্পের উপর বেশ কঠোর অবস্থানে নিয়েছিলেন। তবে মনে করা হচ্ছে ট্রাম্পের শুল্ক যুদ্ধের কোপে না পড়ার ফলে চীনের চেয়ে বেশ সুবিধাজনক অবস্থায় থাকবে নরেন্দ্র মোদীর দেশটি। ভারতীয় পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে অবাধে ঢুকতে পারলে দেশটির অর্থনীতি উঠবে ফুলে ফেঁপে। এদিকে ট্রাম্পের আনা সব অভিযোগ উড়িয়ে দিয়েছে কানাডা, মেক্সিকো এবং চীন। বৃহৎ দুই অর্থনীতির বাণিজ্য ও শুল্কের এই যুদ্ধে কোনো দেশই জয় পাবে না বলে বিবৃতি দিয়েছে শি জিনপিংয়ের প্রশাসন। ট্রাম্পের এসব হুমকি ধামকি বা শুল্ক আরোপ অভিবাসন বা মাদক সমস্যা নির্মূল করতে পারবে না বলে জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাম। অভিবাসন, মাদক ও অপরাধের সব অভিযোগ প্রত্যাখ্যান করেছে কানাডার ট্রুডো প্রশাসন। ট্রাম্পের মতে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে প্রধান সমস্যা অবৈধ অভিবাসন। মেক্সিকো থেকে আসা লাখ লাখ অভিবাসী যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে দিচ্ছে বলে বরাবরই অভিযোগ করে এসেছেন এই নেতা। আর এর জন্য মেক্সিকোর সরকারকে সরাসরি দায় দেন তিনি। প্রতি বছর মেক্সিকো সহ দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ থেকে হাজার হাজার অভিবাসন প্রত্যাশী ক্যারাভেন নিয়ে আমেরিকা অভিমুখে যাত্রা শুরু করে। মেক্সিকো সীমান্ত পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে তারা। এসব অবৈধ অভিবাসীদের কারণে যুক্তরাষ্ট্রের স্থানীয়রা কাজ, সেবা, চিকিৎসা সহ সব অধিকার হারাচ্ছে বলে দাবি ট্রাম্পের। অবৈধ অভিবাসী ছাড়াও যুক্তরাষ্ট্র জুড়ে মাদক ও অপরাধের জন্য কানাডা, মেক্সিকো এবং চীন দায়ী বলে ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এসব দেশ থেকে যুক্তরাষ্ট্রে আসা ফ্যান্টানিল সহ অন্যান্য মাদক মার্কিনীদের ধ্বংস করে দিচ্ছে। এসব মাদকের কারণে প্রতি বছর হাজারো মার্কিনীর প্রাণ যাচ্ছে। কানাডা, মেক্সিকো ও চীনের সরকার চাইলেই এই সমস্যা দূর করতে পারলেও ইচ্ছাকৃতভাবেই তা করছে না বলে অভিযোগ করেন রিপাবলিকান এই নেতা। এসব অপরাধের শাস্তিস্বরূপ ক্ষমতার প্রথম দিনেই 3 দেশে শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়ে রেখেছেন নির্বাচিত রিপাবলিকান এই প্রেসিডেন্ট। জানুয়ারির 20 তারিখে শপথ গ্রহণ করে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন ট্রাম্প। নিজের কর্মদিবসের প্রথম দিনেই মেক্সিকো ও কানাডার সকল পণ্যের আমদানিতে 25% কর আরোপ করার নির্দেশে সই করবেন তিনি। এছাড়াও চীনা পণ্যে আরও 10% শুল্ক বাড়াবেন ট্রাম্প। মার্জিয়া উপমা, 71।